শেষ কয়েকটা প্রশ্ন এই বাংলা নিয়ে এবং বাংলা নিয়ে তোমার ভিশন নিয়ে। প্রথমটা হচ্ছে তুমি এই যে বলো তুমি তোমার পলিটিক্স ইজ অলওয়েজ অ্যাবাউট প্রো পিপল, এটা আনক্যানি সিমিলারিটি আমিও মনে করি যে আমার যদি ফিলোসফি কিছু থাকে সেটা প্রো পিপল, প্রো কান্ট্রি। তো তোমার ফিলোসফিটা বাইরে থেকে দেখলে মনে হয় ফ্রম মার্কসিস্ট টু টিএমসি টু বিজেপি, অবভিয়াসলি তুমি যেরকমভাবে বলছো কোথাও তো একটা ইউনিসেন আছে, কোথাও তো একটা কমন লিঙ্ক আছে। মানুষ এই বিভিন্ন এইটাই বোঝাবার চেষ্টা করছি, হয়তো কেউ যদি সব বুঝেও বুঝতে চায় না, দ্যাটস সামথিং এলস। বাতটা কিন্তু সবার এক, সবাই কিন্তু এক কথা বলে, খালি ফ্ল্যাগটা চেঞ্জ হতে থাকে। যে উই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য পিওর, আমরা গরিবের জন্য এই করছি, আমরা গরিবকে তাদের অধিকার দিতে চাই, আমরা সংঘর্ষ করে সেই জায়গায়। এভরিবডি ইজ স্পিকিং ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তো আমার বাদ চেঞ্জ হয়নি, ফ্ল্যাগ চেঞ্জ হয়েছে। মেবি হয়তো there was any shortfall in me. ওই তোমার, তুমি তো বলেইছো তুমি লোকটাকে দেখো কাকে সাপোর্ট করবে, তার অনেস্টি তাকে। তাই জন্য বলছি, তাহলে আমি ডু আই থিঙ্ক আমি প্রণব দায় কেন সাপোর্ট, কেন আমি গেছিলাম? আর তুমি তো ওটা পড়েছিলে তো। তো আই ডর ফর বিলাস অফ দিস। আপনি নাম বলো, আমি নাম নিয়ে বলবো, বাট তখন তুমি ভাববে কি এ তো না না, আমি এটা মানে অ্যাকর্ডিং আই এম কনভিন্সড। আই এম টেল ইউ সামথিং, সবাই জানে না, অনেকে জানে না। আই এম দ্য ফার্স্ট ওয়ান, যখন বিজেপি আর শিবসেনার নাম নিলে পরে আর্টিস্টরা ভয় পেত, তো তাহলে তো আমার পপুলারিটি চলে যাবে, ওরে বাবা এরা তো এই পার্টি। আই এম দ্য ফার্স্ট ওয়ান টু ক্যাম্পেন ফর বিজেপি। প্রকাশ জাভড়েকরকে এই প্রশ্নটা করবি, মিঠুন দা সিট দিস, ही went to Bala साहब and request him that आपकी बात मिठुन टाल नहीं सकता. So the point is, then I did it. মানে সকাল 7টার সময় উঠে গান করে, বিজেপির জন্য গান করে, প্রোপাগান্ডা সং করে, তারপরে পার্সোনালি স্পিকিং আমার মনে হয় না ইউ ও অ্যান এক্সপ্লেনেশন টু এনিবডি। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে তোমার একটা কনসিস্টেন্সি আছে, ইউ আর প্রো পিপল, ইউ আর ডাউন টু আর্থ, তুমি গরিবের জন্য ভাবো, তুমি লোকের জন্য করতে চাও, করেছো বরাবর লোকের জন্য। পার্সোনালি স্পিকিং আমি কোনো ডিসকানেক্ট কিন্তু দেখতে পাই না, বাট আমি শুধু এটাই জানতে চাইছিলাম মানুষকে কিভাবে তুমি এই আলাদা আলাদা ফিলোসফি, তুমি বলছো বার্তাটা একই, তো উইচ মেক্স সেন্স। এবার তোমার ইন্ডিভিজুয়াল রোল ট্রান্সফরমেশন যেটা দাদা, তুমি মার্কসিস্ট থেকে মেগাস্টার। No, you are making mistake. No, originally. No, I want to cut you. I am definitely extremist Marxist এ কাজ করেছি. I have never been a member of CPIM, but I am a great fan of Jyoti Basu. I am a great fan of Subhash Chakraborty. I have seen them working for people. তারপরে দিদি আমাকে অফার করেছেন যে তুমি এত লোকের জন্য করো, ইউ উইল গেট এ বিগার চান্স। বাট আমি মনে করি সেই সময় হয়তো আই ওয়াজ নট রেডি। I think I don't want to point a finger anybody. Nobody has said anything to me. I took a final call. না এটা ঠিক আছে, আমি বলছি পলিটিক্যাল একটা তুমি মেগাস্টার, ইউ আর বিজনেসম্যান অলসো, তোমার প্রোডাকশন। আর উটিতে আমি আবার বললাম যে যে মডেলটা তুমি করেছো ওটা ইটস আ ব্রিলিয়েন্ট মডেল, সেলফ সাস্টেইনিং মডেল, সেটা ইট প্রুভড ইটস ওয়ার্থ অলসো। মিঠুন দা আজকের এবং মিঠুন দা কালকের এটা কি হবে, মানে এই সব রোল, আই মিন ইউ আর লাইক বিন দেয়ার ডান দেয়ার। I chase dreams, and if my dream even my dream is little bit fulfilled. ওই পুরুলিয়ার ওই মা যে শুটিং করতে গেছিলাম, রোজ দেখতাম ওই কাঠ বেঁধে নিয়ে যায় জঙ্গলে ঘুরে ঘুরে, কখন বাঘে তাড়া করছে, কখন আর গিয়ে 8 টাকায় বিক্রি করে। তার মধ্যে একজন আছে সে 12 টাকায় 8 টাকা দিয়ে নিয়ে, সে 12 টাকা নিয়ে আবার 12 টাকা দিয়ে আরেকজনকে সে 16 টাকায় বিক্রি করে, মানে 8 টাকা জিনিসটা 16 টাকায়। তাই অলওয়েজ থিঙ্ক, এটা যদি 8 টাকাটা 10 হয়ে যায়, ও যদি 2 টাকা কমায়, তাহলে এই যে পুরো দিন ভোর ওরা শুকনো কাঠ কুনিয়ে নিয়ে আসে, ওই টাকা দিয়েই ওই সময় তেল কেনে, চাল কেনে। ডু ইউ থিঙ্ক দ্যাটস লাইফ? No, I don't think. I think life is... There I come. It hurts because I know what hunger is. আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। তেমনি ভুলে যাবেন না দেশবন্ধু চিত্তরঞ্জনের 150তম বছর এটা। ভুলে যাবেন না রানী রাসমণিকে, ভুলে যাবেন না বিদ্যাসাগরকে। এরাই হলো অ্যাকচুয়াল বাঙালি।
और मैं बंगाल में रहने वाले सभी को ही बंगाली बोलता हूं, क्योंकि आप यहां बड़े हुए हैं, आपका हक है, हर चीज में आपका हक है। और आपको छीनने का हक जो छीनने की कोशिश करेगा, वहां हम जैसे कुछ लोग खड़े हो जाएंगे। सभी के ভাষণ শুন চুকে हम। আমি জানি আপনারা আমার ওই ডায়লগটা শোনার জন্য ওয়েট করছেন। হ্যাঁ জানি জানি, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিঠুন দা, তুমি তোমার যে পার্সোনালিটিগুলো ব্র্যান্ড, মিঠুন আমি যেটা দেখে বললাম, মডেস্টি, অনেস্টি, ইনক্লুসিভনেস, থিঙ্কিং ফর এভরিবডি, ডাউন টু আর্থ, এই সবগুলোর মধ্যে তোমার একটা সাবডিউড অ্যারোগেন্স আমি দেখতে পেলাম। সাবডিউড অ্যারোগেন্সটা হচ্ছে মানে ইউ আর বর্ন লিডার, যেটা তুমি বললে তুমি অপোজিশন লিডার হিসেবে নিজেকে দেখতে চাও না, এটা একটা সাবডিউড অ্যারোগেন্স, মানে উইচ সুটস ইউ, তোমার মতো পার্সোনালিটিকে। আমি Because I said I do not have political ambition as such. That's why. Absolutely, it suits you. তো kudos to you for that. যখন তুমি ওখানে দাঁড়িয়ে ওই যে কম্ব্যাটিভ একটা টোনে তুমি বললে, যে সেটার সাথে আমি এক্ষুনি গত আধ ঘন্টা 45 মিনিট ধরে যে মিঠুনদার সাথে গল্প করলাম, এটা কোথাও একটা মিসম্যাচ আছে। Okay. এইটা কোথা থেকে Okay, এসেছে? very good question. Now tell me which one is a heavier dialogue? দুটোই আমার ডায়লগ তো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। मैं मारूंगा इधर, আমি মারবো এখানে, আর লাশটা গিয়ে পড়বে শ্মশানে। আর নেক্সট ইজ, আমি জল ঢোড়াও নই, বেলে বেড়াও নই, আমি জাত গোবরো, এক ছবলের ছবি। এই দুটোর মধ্যে আপনার ডেফিনেটলি মনে হচ্ছে না যে প্রথম যেটা মাচ মোর অ্যাগ্রেসিভ, কে লাশ পড়বে শ্মশানে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস, এই ডায়ালেক্টটা কিন্তু সবাই বলছে। হ্যাঁ। যারা এখন বলছে না মিঠুন দা এরম বলেছে, ওরা কিন্তু রোজ বলছে। গো অ্যান্ড সি দে আর স্পিকিং। না না, ওদের কথা ছেড়ে না না, দিন, আই হ্যাভ টু, বিকজ দ্যাট ইজ ওয়াই তো দে আর টকিং। ওরা কিন্তু রোজ বলছে, আর এটা বলি আমি কিন্তু লাস্টে প্রচার করেছি। দেন ইট ওয়াজ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। না, আমি কি বলেছি? জল ঢোড়াও নেই, বেলে বোড়াও নেই, জাত গোখরো, এক ছবলে ছবি। এটা আমার একটা পিকচারের ডায়লগ। কারেক্ট। I want you to watch the interview again. আমি রিকোয়েস্ট করছি, those who are saying, and even you, ঠিক এইটা বলার আগে আমি দুটো লাইন বলেছি, কে এখনো অবধি এখানে বসে থাকা যত লিডার যা যা বলেছে সেটাকে সংক্ষিপ্ত করে আমি আমার একটা ডায়লগ আপনাদের শোনাতে চাই। তারা সেই ডায়লগে কি বলেছে, কোথাও মেরে তোমাকে পোস্টার করে দেবো, মালা চড়িয়ে দেবো, আপনি what does it mean? কি আপনি বুঝেও কেন বুঝতে চাইছেন না? Because you want to create a controversy. I said Others, those who are হ্যাঁ, saying. হ্যাঁ। তার মানে আপনি বুঝেও বুঝতে পারছেন না, অথচ আপনি ইন্টারভিউটা দেখেননি হয়তো। আপনি খুব স্পষ্ট ভাষায় বলেছি, যারা দুবার বলেছি, শুনবেন, এখানে বসে থাকা যতজন এতক্ষণ যা বললেন সেটাকে আমি সংক্ষিপ্ত করে বলছি, which is lesser version of the first one. That means কে if you are doing all these thing, এইটা করছেন, এইটা করছেন, এটা ভালো নয়, এটা ভালো নয়, so now be careful, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার পিকচার পোস্ট হয়ে যাবে। ওই অন্যভাবে বলতে গেলে এটা কি এরকম মনে হয়, ভয় নয় ভক্তি, এই দুটো কাজ করে, তো ভক্তিতে না হলে ভয়। এটা খুব ক্লিয়ারলি, কেন ইয়া তো অত ইন্টারভিউ শোনেননি, অথবা না শুনে না শোনার ভান করে ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ কন্ট্রোভার্সি। এর মানেটা কি হয় ভাই, কে এতক্ষণ ধরে যে বলা হলো সেটাকে আমি সংক্ষিপ্ত করে বলছি। তাহলে তারা কি কি বলেছে শুনুন। কি বলে, মালা পরিয়ে দেবো, এই করে দেবো, আপনাকে এই করে দেবো, এখানে এই করে দেবো, কিছু বলেছেন? ওরা বলেছেন সরকার নিয়ে কথা বলেছেন, সরকারের এই অবস্থা, এইটা আমরা এলে এই করবো, আমরা হলে। তাতে আমি কি বললাম, এক ছবলে ছবি মিনস কে এইবার দ্য পিপল অফ বেঙ্গল হ্যাভ রিজন নাও, কে যদি না করেন বা ওয়েদার ইউ ডোন্ট ডু ইট, ইফ দ্য বিজেপি কামস ব্যাক, তো আপনার, অথবা আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি না করেন, ইয়োর পলিটিক্যাল ক্যারিয়ার উইল বি এ পিকচার পোস্ট, ফটো হয়ে যাবে। সো ইজ দ্যার এনিথিং? নো নো, দেন হোয়াই ইউ আর টকিং? নো, বাট এই মিসিং লিঙ্কটা ছিল, এখন তুমি এক্সপ্লেইন করলে। দেখ, যারা বোঝার তারা ঠিক বুঝেছে, তারা বিকজ দে হ্যাভ সিন দ্য ইন্টারভিউ, হার্ড দ্য ইন্টারভিউ, এটা রেকর্ডেড, এটা আমার বানানো কথা নয়, গো অ্যান্ড সি ইট। নো নো, আই ডিস্টিংক্টলি রিমেম্বার দ্যাট। আমি আর দুবার বলেছি, একবার না দুবার বলেছি একটা কথা, আমি সংক্ষিপ্ত হয়ে বলতে চাই, কেন বারবার এক কথা রিপিট করে লাভ কি?
ওটা একটা ফিল্মের ডায়ালগ, ওটা একটা অ্যাটিটিউড। আর দেখুন এই ডায়লগ, আমার প্রথম ডায়লগটা ইজ মাচ মোর হেভিয়ার, ডাইরেক্ট, কে লাস্ট পড়বে শ্মশানে, আর ওরা ওরা দে আর ইউজিং ইট, সেম ডায়লগ আমার পিকচারে। আর তারপরে এই ডায়লগটা আমি সব, তখন খুব সুন্দর ডায়লগ ছিল, এটা বিউটিফুল ডায়লগ, দারুণ দারুণ দারুণ। এখন এটা ও মাই গড, No, there's no my God. All I said that this আমি seems to তোমাকে be বলছি না। হ্যাঁ, মানে ওটা যারা বলছে ঠিক আছে, ইট এক্সপ্লেন্স। তো আমরা দেখব ওই কমপ্লিট মিঠুন দা হু উড লাইক টু ডু ফর পিপল, হু অলসো ইভেন মাই লাস্ট ব্রেথ ইউ উইল সে। উইল অলসো, যার একটা নিজের ভিশন আছে, 10 পয়েন্ট এজেন্ডা, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। মানে আমার তো মনে হয় এই কনভারসেশনটা যদি আমার প্রমোটার শুনে নেয়, আর তোমার যদি বয়সটা আরও 20 বছর কম হতো, তো আমার চাকরিটা চলে যেত, বিকজ ইউ স্পোক লাইক আ সিইও, লাইক আ স্ট্র্যাটেজিস্ট। ওয়ান লাস্ট থিং মিঠুন দা, যদি তোমাকে, যদি কেউ জানি না, তুমি বলছো পরে বলবো, তোমাকে যদি একটা হাইয়েস্ট রেসপন্সিবিলিটি দেওয়া হয়, ধরো ফেভারেবল ইলেকশন রেজাল্টস হলো, তোমাকে যদি মুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়, তুমি কি নেবে? আমি আগে প্রথমে বলিনি এটা কথা, আমি কিন্তু অপোজিশন লিডার হতে আমি আসছি না বা থাকি না, আমি ভাবি না। তার মানে সেখানে পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, তাই তো? যেরকম ভাবি হোক আই উইল অ্যাকসেপ্ট, তাই না? যে আমি অপোজিশন, আই এম সেইং রাইট নাও নো। আর বাকি যেটা তুমি প্রশ্ন করলে, সেটা যদি পিএম সাহেব থেকে নিয়ে, অমিত শাহ থেকে নিয়ে, নাড্ডা সাহেব থেকে নিয়ে, দিলীপ দা থেকে নিয়ে, কৈলাসজি থেকে নিয়ে, তাদের বিচারধারার মধ্যে আমি যদি কোথাও আছি and they give me this responsibility, I'll think that time, not now. ব্রিলিয়েন্ট। আর আমার মনে হয় এটা ইট উইল ইনফ্লুয়েন্স তোমার ওই 10 পয়েন্ট এজেন্ডা, সেটা নিয়ে আমরা কখনো একটা ডিটেইল কনভারসেশন করব One day, someday. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ।